যদি কিছুক্ষণ চলে থাকবেন তো ইনশাআল্লাহ। যদি সুর না থাকে তাও থাকবেন, কারণ কোরআন হাদিস সুর থাকবা না থাক, কোরআন হাদিসের কথা হলে আছি তো ইনশাআল্লাহ। একেবারে সুর নাই সেটাও না, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা কি চাচ্ছেন ওটা আমি বুঝতে পারছি, আছেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب إلى الآخرة. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر. وقال الله تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা নামাজের মধ্যে কোন দরুদটা পাঠ করি বলেন তো? দরুদ ইব্রাহিম। মাশাআল্লাহ, আপনারা সবাই অ্যাক্টিভ শ্রোতা। এই দরুদ পৃথিবীর মধ্যে এর থেকে আর শ্রেষ্ঠ কোন দরুদ আছে বলেন? আপনারা বলেন। উত্তর কিন্তু আপনারা দিয়েছেন। তাহলে শ্রেষ্ঠটা পড়ি, শ্রেষ্ঠটা পড়লে রাগ করবেন? তাহলে শ্রেষ্ঠটা যেটা শ্রেষ্ঠ ওটাই পড়বো, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও আছে, ইব্রাহিমের নামও আছে। কথা বলেন ঠিক না? বলেন একটু মহব্বতের সাথে, অন্তরস্থল থেকে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? এই দরুদ কি ভালো লাগে না? ভাল লাগবে। একটু ফজিলতটা বলে নিই তাহলে ভালো লাগবে। দেখেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবে তার লাভ হচ্ছে তিনটা। কয়টা? এক,
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার দরুদ ইব্রাহিম পাঠ করলে আল্লাহ তার সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার দরুদ ইব্রাহিম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার 10টা গুনাহ মাফ করেন না, বরং 10টা নেকিও লিখে দেয়। 3, 10টা গুনাহ মাফ করে 10টা নেকি লিখে দেয়, পাশাপাশি ওই ব্যক্তিকে 10 গুণ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এটা বুঝেন না, এটা আরেকটু বললে আরো সুবহানাল্লাহ পাওয়ার বাড়বে। মনে করেন এই যে আমাদের প্রধান অতিথি উনি আমির সাহেব, যতটুকু মান মর্যাদা আল্লাহ ওনার দিয়েছে, বা আপনারও যার যতটুকু, সবার যার যার স্থান থেকে মর্যাদা, কথা বলেন ঠিক কিনা? কথার কথা ওনাকে উদাহরণ দিলাম, আপনারা আবার রাগ করিয়েন না। আল্লাহ তাআলা ওনার যতটুকু সম্মান দিয়েছেন, বা আমাদের সভাপতি সাহেব যিনি আছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কেউ যদি একবার দরুদ ইব্রাহিম পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নাম্বার ফজিলত হলো ওনার যতটুকু মর্যাদা আছে আল্লাহ তার 10 গুণ মর্যাদা আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই মর্যাদা কি খালি ওনার জন্য না, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য? তাহলে একটু মুহাব্বতের সাথে বলতে পারবেন না? চলেন একটু চলেন দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। সুন্নাত নয় শুধু দাওয়াতে মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতে মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, আর সুন্নাত হলো জালিমের প্রতিরোধ, ঠিক না? শুধু মজলুমকে সহযোগিতা করলে কি সুন্নাত আদায় হয় না? আরো কিছু সুন্নাত আছে, জালিমের প্রতিরোধ করতে হবে, এটাও সুন্নাত কিনা? কি আপনাদের বিশ্বাস হয় না? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, আর সুন্নাত হলো জালিমের প্রতিরোধ। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনে সমাজ বিনির্মাণে বহির সকল পথ মারিয়ে চলা। সুন্নাত কোরআনে সমাজ বিনির্মাণে বহির সকল পথ মারিয়ে চলা। সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা।
সুন্নাত শুধু নয় নামীয় আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় নামীয় আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাহ আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতে মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাহ আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। লিল্লাহে তাকবীর। যতগুলো আছেন শীতের দিন নেই, আরেকটু পাওয়ারটা বাড়বে না? বাড়বে। মুরব্বীদের পাওয়ার তো যুবকদের থেকে বেশি দেখতেছে। এই পিছনে যুবক ভাই, তোমাদের থেকে তো মুরব্বী বাবা যারা আছে তারাই পাওয়ার বেশি। এবার তোমরা পাওয়ার দেখাইতে পারবে না পিছন থেকে? আর জোরে বলো না, পারবে না? ইনশাআল্লাহ। আর মুরব্বীরা তো ফার্স্ট দেখাইছে, এবার দেখবো দুই দল মিলে একসাথে কেমন হয়। ইনশাআল্লাহ পারবে না? আরেকটু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকবীরাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে ব্যক্তি দুনিয়াতে একবার তাকবীর পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যাহা কিছু আছে তার থেকে এই তাকবীরের মর্যাদা বেশি। তাহলে সেই তাকবীর পাঠ করতে কারো সমস্যা আছে? একটু জোরে সোরে বলতে সমস্যা আছে? আর একটু দেখতে চাই এইবার তাকবীরের পাওয়ার, যাতে আশেপাশে যত ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা আছে বুঝে এখানে একটা কিছু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার একটা তাকবীর দেখতে চাই। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। কাজিয়া কণ্ঠ জমাত সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, ব্যাংকার সাভার ইসলামী ব্যাংক এবং সহসভাপতি এরশাদনগর আল আকসা জামিয়া মসজিদ ধামরাই ঢাকা। সাথে সাথে আজকের মাহফিলের প্রধান অতিথির দায়িত্ব পালন করছেন মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম হাফিজাহুল্লাহ, সভাপতি বাংলাদেশ জামাত ইসলাম ধামরাই থানা, ধামরাই ঢাকা। দোয়া করছি রব্বুল আলামিন দুনিয়াতে যেমন তাদেরকে এখানে মর্যাদা দান করেছে, পরকালেও তুমি এরকম মর্যাদা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে এখানে অনেক নাম আছে, যেহেতু আমি দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা মেহমান আরেকজন আছে, আপনাদের সময় অনেক, এতগুলো নাম বলতে গেলে সময় অনেক চলে যাবে। তো একটা ছোট্ট গল্প করে তারপর আলোচনায় যেতে চাই, রাগ করবেন? এক টিচার তার শিক্ষককে, মানে এক টিচার তার ছাত্রকে বলছে, এই গুড বানান করো তো। কি বানান করতে বলছে? হ্যাঁ, গুড। এবার ছাত্র বলছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস ওয়াই। কয়টা বলছে? বানান তো হয়ে গেছে না? আপনাদের কি বলা হয়েছে না? এবার শিক্ষক আরে পাগল, এটা করলিটা কি? তোরা বললাম গুড বানান কর, করলি কি? এর মধ্যে আছে দেখে নাই। আচ্ছা, গুড বানান করতে কি লাগে? জি ডবল ও ডি, তাই না? গুড।
আচ্ছা 26টা ইংরেজি অক্ষরের মধ্যে এই 4টা অক্ষর বা 4টা না 3টা আছে না নেই? কথা বলেন। ছাত্র কষ্ট করে বানান করতে পারে না, ওই এবিসিডি জানা আছে, ঠাস করে মেরে দিচ্ছে একবার, যের মধ্যে আছে দেখেন বানান পারবো না, ছাত্র সুবিধা পাবে। আমি একটু সুবিধাবাদী সাজতে চাচ্ছি, রাগ করবেন আপনারা? এখানে অনেক লোকের নাম আছে আলহামদুলিল্লাহ, সবগুলো বলতে গেলে অনেক টাইম চলে যাবে। দোয়া করছি যে এখানে যাদের নাম আছে এবং যাদের নাই, আসলে এখানে যারা বসেছেন সবাই সম্মানিত, আল্লাহ এবং তার রাসূলের ভাষায় কথা বলতে ঠিক কিনা? এখানে শুধু নাম থাকাটাই মুখ্য বিষয় নয়, যাদের নাম রয়েছে তারা আপনারা সম্মানিত করেছেন, তাই তারা সম্মানিত হয়েছে। তো দোয়া করছি শুধু তারা নয়, যারা এখানে দায়িত্ব পালন করছেন, সাথে সাথে যুবক সমাজ যারা এই মাত্র 4 দিনের অক্লান্ত পরিশ্রমে এতটুকু নিয়ে এসেছে, তাদের সহকারে উপস্থিত আপনারা পর্দার অন্তরের মা বোন যারা রয়েছে, রব্বুল আলামিন আজকে যারা এখানে কষ্ট করে বসে আছে, আজকে তুমি তাদের এই কষ্টের বিনিময়ে তুমি তাদের ইহকালে যেমন মর্যাদা দান করেছো, পরকালেও তুমি তাদেরকে সম্মানিত করে জান্নাতুল ফেরদাউস কবুল করো। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা একটু লম্বা করে ফেললাম নাকি? এখানে আমাদের বসার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর নামের প্রশংসা করতে কার কোনো সমস্যা আছে? যদি কোনো সমস্যা থেকে না থাকে একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। হয় নাই, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক সেই মহান ব্যক্তির উপর, যখন ছিল না কোনো মাতৃত্বের অধিকার, যখন ছিল না কোনো নারীত্বের অধিকার, যখন ছিল না কোনো শ্রমিকের অধিকার, যখন মেয়ে সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করাটাই একটি আতঙ্কের বিষয় ছিল প্রত্যেকটি বাবা এবং মায়ের কাছে, যে কন্যা সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করলেই তাকে একটি ভয়, যে তাকে জীবন্ত অবস্থায় কবর দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এরকম ভয় ছিল কিনা জাহিলিয়াতের জামানা? প্রত্যেক বাবা মায়ের যে একটাই ভয়, মেয়ে হলেই জীবন্ত কবর দিতে হবে, এর জন্য প্রস্তুত হতে হতো। কোন বাবা মায়ের পক্ষে কি এটা সম্ভব? আপনার মেয়েকে আপনি কবর দিতে পারবেন, কিন্তু সেই সময়টার জন্য প্রস্তুত থাকতে হতো। যখন ছিল না কোনো শ্রমিকের অধিকার, কন্যা সন্তান জন্মগ্রহণ করাটা একটি আতঙ্কের বিষয় ছিল, সেই মুহূর্তে রব্বুল আলামিন দয়া করে মায়া করে পৃথিবীতে একজন ব্যক্তিকে প্রেরণ করলেন, জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এসে অন্ধকারের কুসংস্কারকে দূরীভূত করে শিরক বিদআতকে উৎখাত করে সুন্দর একটি সুশৃঙ্খলা ধর্ম দিলেন, যার নাম ইসলাম। সেই মহান ব্যক্তির উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ভূমিকা আর নয়, সরাসরি আলোচনায় যেতে চাই। আমি যতটুকু কথা বলবো একটু তাফসীর আকারে কথা বলবো, আপনারা কি রাগ করবেন? ঘটনা নয়, যদি তাফসীরের আলোচনা করতে করতে ঘটনা চলে আসে বলবো আমরা ইনশাআল্লাহ। কথা বলতে বুঝতে পারছেন? তো প্রথমেই যে ঘটনা দিয়ে বলবো এটা আমার বিষয় নয়। আজকের আলোচ্য বিষয় আমি উল্লেখ করি, আমি যেখানে আলোচনা করি ছোট্ট একটা বিষয় হলেও সেটার নামটা উল্লেখ করে দিয়ে তারপর ওই বিষয়ে একটা বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করে, যেটা আপনাদের তৃতীয় বক্তা আলহামদুলিল্লাহ বলেছেন। উনি জানেন যে যেখানে 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক একটা বিষয়কে নিয়ে কথা বলার চেষ্টা করি। আপনারা যদি বিষয় ভিত্তিক একটু কথা বলি রাগ করবেন? আজকের আলোচ্য বিষয় সহজ ভাষায় বলি, সূরাতুল লাহাবের ব্যাখ্যা। কোন সূরার ব্যাখ্যা? সূরাতুল লাহাব। এটাকে আরেকটা নাম যে ভাই বলে ফেলেছে মাসাদ, বুঝতে পারছেন? আরেকটা নাম বলে ফেলেছে মাসাদ। সূরাতুল লাহাব এটা হচ্ছে কোরআনের 100 কত নম্বর আয়াত? সূরা বলেন তো, জানা আছে? আচ্ছা জানা নাই, আপনাদের জিজ্ঞাসা করে অপমান করতে চাই না, মুখস্থ সবার আছে তো, আছে না? তাহলে একটু এদিকে লক্ষ্য করবেন, আমি কিভাবে বলি এই বিষয়গুলো অন্তত স্মরণ করে রাখার চেষ্টা করবেন, ক্লাসের মতন অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। সূরাতুল লাহাব এটা 111 নম্বর সূরা। কত নম্বর সূরা বললাম? আয়াত রয়েছে 5টা। কয়টা আয়াত বললাম? 5টা আয়াত। আচ্ছা এইভাবে যদি কথা বলি রাগ করবেন আপনারা? চলবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এর 111 নম্বর সূরা 5টা আয়াত রয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই সূরাতুল লাহাবের এই তাফসীরটা বা ব্যাখ্যাটা করার আগে একটা কথা বলে নিচ্ছি, যে একটা সূরা বা একটা আয়াতকে তাফসীর করতে গেলে বা ব্যাখ্যা করতে গেলে অনেকগুলো জ্ঞানের প্রয়োজন।
কিন্তু একেবারে কম করে হলেও কমপক্ষে 5টা জিনিস জাতির সামনে উল্লেখ করতে হবে। এক, সহিহ শুদ্ধ তেলাওয়াত করতে হবে, যেটা আমরা অটোমেটিক 2 আয়াত তেলাওয়াত করে ফেলেছি। 2, এই সূরার একটা সরল অনুবাদ বাংলা, এটার অর্থটা কি, বা যেই সূরাটা বা যে আয়াতটাকে সামনে রেখে আমরা কথা বলবো সেই সূরাটার একটা সরল অনুবাদ। 3 নাম্বার হচ্ছে শানে নজুল, অর্থাৎ যেই সূরাটা বা যেই আয়াতটাকে নিয়ে আমরা কথা বলবো সেই সূরাটা বা সেই আয়াতটা রব্বুল আলামিন নাজিল করলেন কেন। 4, যেই সূরাটা বা যেই আয়াতটাকে সামনে রেখে আমরা কথা বলবো সেটার সহজ একটা বুঝ, যে আমরা এতক্ষণ থেকে বুঝলামটা কি। 5, এটা শুধু সহজ বুঝ বুঝলে হবে না, এটা যুগের আলোকে ব্যাখ্যা দিতে হবে, যে রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছে 1450 বছর পূর্বে। কথা বলেন ঠিক কিনা? 1450 বছর পূর্বে রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, সেটা বর্তমান সময়ে এসে এইটার সাথে মিলটা কি আছে? কয়টা জিনিসের প্রতি লক্ষ্য করে কথা বলতে হবে? 5টা। অনেক লক্ষ্য করতে হয়, তার মধ্যে কম করে হলো 5টা। মনে রাখবেন, এটা কমটা বলছি আমি, অত এলেন নাই তো, কম করে 5টা। কথা বুঝতে পারছেন? বলছিলাম যুগের আলোকে ব্যাখ্যাটা কেন? যুগের আলোকে ব্যাখ্যা এই জন্য দিতে হবে কারণ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে 1450 বছর পূর্বে। রব্বুল আলামিন বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব জিনিস আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব জিনিসের পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা রব্বুল আলামিন সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছেন এই কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছুর সুস্পষ্ট বর্ণনা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে। তাহলে 1450 বছর পূর্বে নাজিল করেছে। আমি 5 নাম্বার বিষয়টা একটু টাচ দিচ্ছি, যে 1450 বছর পূর্বে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে, এটা 1450 বছর পরে এসে আমাদের সাথে মিলে কেমনে? মনে হবে ব্যাখ্যাগুলো দেখলে যুগের আলোকে মনে হবে যে রব্বুল আলামিন এখন দেখে দেখে কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি একটা ছোট্ট কথা বলি, বাংলাদেশের মধ্যে যে কোনো জিনিস ভাইরাল হলে সেটা চলে 2-4 দিন। কথা বলেন ঠিক কিনা? চলে না? এই তো ফেসবুক চালাও কারা কারা, যুবক ভাই একটা হাত তোলো তো। হায় হায়, ওরে বাবা, এরা আল্লাহর ফেরেশতা নাকি? আচ্ছা আমি চালাই, আমি একাই হাত তুললাম। আপনারা কেউ হাত ফেসবুক চালান না? আচ্ছা ইউটিউব চালান কারা কারা? ইউটিউব চালান না? চালাই তো? আচ্ছা মোটামুটি সবাই আছে, ভয়ে মনে হয় যে না জানি কোন দিকে ফেলাই দেয়, তাই না? যাই হোক, যেটা বলছিলাম, ফেসবুক ইউটিউবের মধ্যে কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছে, মুরব্বি মুরব্বি, এই যে এইবার বুঝছেন, এবার বুঝছেন না? খুব চলছে। আরে যেখানে একজন পেশাব করতে বসে যুবক, তাও বলছে মুরব্বি, মানে এটা কি এমন কথা হয়ে গেল? আর এটা নিয়ে সারা বাংলাদেশ তুলপাড়, এমনকি অন্য দেশের মধ্যে এটা নিয়ে দেখলাম তুলপাড়। ওরা ওই ভাষা বলতে পারে না, বাংলা ভাষা, তাও মুরব্বি করতেছে। কথা বলছে ঠিক না? তাহলে দেখেন এটা কি খুব খারাপ? একটা বক্তব্য দিচ্ছিলেন, দিতে দিতে একজন মুরব্বী আপনাদের মতন উঠে যাচ্ছে, তাকে বলছে মুরব্বী না এইভাবে উঠা যাবে না, মানে উনি এটাই বোঝাতে চেয়েছেন। আর এটাকে বানিয়ে গান, এমনকি দেখলাম এটা ফেসবুকে চলছে, ডিজে পর্যন্ত বানিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরাল একটা বিষয় কয়দিন চলে? 2-4 দিন চলে, কি চলে না? কথা বলছে না। যে কোনো জিনিস ভাইরাল হচ্ছে, ওইটা চলছিল গত 2 সপ্তাহ আগে, এখন কি খুব একটা চলে? তার আগে তো চলছিল কাঁচা বাদাম ভাজা বাদাম, তাই না? জানেন না আপনারা? এখন আর ওটার নাম গন্ধ আছে? কোন বাদামওয়ালা গান গাইলো সেটাও চলছে কিনা? এখন আর নাম গন্ধ আছে? নাই। আবার এই তো কুরবানি ঈদে রাস্তাঘাট চলতে চলতে এদিক সেদিক যুবকরা যেদিকে যায় খালি উড়া ধরা আর উড়া ধরা, তাই না? হুজুর আপনি শুনলেন কেমনে? আল্লাহ মনে হয় আমার কান দেয় নাই, রাস্তায় হাঁটতেই যে ঢুকে যায়। ভাই চলছে কি চলে নাই? যেটাই চলছে। আমার এই কথা বলার উদ্দেশ্য হলো রব্বুল আলামিন যে কোরআনকে নাজিল করেছেন, ভাইরাল একটা বিষয় চলেছে মাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহ, নতুন একটা গান তৈরি হলে চলে 2 মাস 3 মাস, তারপরে আর সেটা চলে না।
আবার যে কোনো জিনিস 2-4 মাস চললে আর চলে না। এক ওয়াজও দেখা যায় 2-4 মাস চললে আর তেমন ভালো লাগে না বক্তার মুখে। কিন্তু রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছে, প্রথম নাম্বার সূরাটাই সূরাতুল ফাতিহা। এই সূরাটাকে ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত তেলাওয়াত করছে। আজও পর্যন্ত কি কেউ বলেছেন ভাই যে এটা কেন তেলাওয়াত করে? একটা তেলাওয়াত বারবার কেন? নতুন একটা তেলাওয়াত করতে পারে না? না, ইমামের মনে মুখস্থ নাই, তাই না? বরং এই কথা আমরা কেউ বলি নাই, কারণ রব্বুল আলামিন এটার ভিতরে এমন মজা দান করেছেন, এমন স্বাদ দিয়েছেন যে যেই হাফেজ সাহেব বা যে আলেম যত বা ইমাম সাহেব যত সুন্দর করে তেলাওয়াত করতে পারে, তার মুখে শুনতে তত মধুর লাগে। কথা বলে ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব জিনিসের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া আছে। মানে আজ থেকে এই কোরআন শুরু এখন নয়, 1450 বছর শুধু নয়, নাজিল হয়েছে 1450 বছর পূর্বে, আর 1450 বছর পরে এসে নয়, কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু ঘটবে, শুধু কিয়ামত নয়, পরকালীন কখন কি ঘটবে এই কোরআন হাদিসে তার বর্ণনা স্পষ্ট দেওয়া আছে না নাই? আরে বিশ্বাস নাই ভাই? বিশ্বাস নাই? রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম, যেটার অর্থ কেউ আল্লাহু আ'লাম বিমুরাদিহি, এর অর্থ কে ভালো জানেন? আল্লাহ বলেন লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা বসেন, আপনারা কি ওদিকে তাকাবেন না আমার দিকে তাকাবেন? যাই হোক, এটা বলছিলাম এই কোরআনের সুস্পষ্ট তার 1450 বছর পরে এসে নয়, শুধু সূরাতুল লাহাব আমরা তাফসীর করতে যাচ্ছি। এটা কি শুধু এখন না শত কিয়ামতের আগ পর্যন্ত যত জন আসবে, এটা ওই সূরা লাহাবের আপনার বিধান ততদিন পর্যন্ত জারি হবে, ততদিন পর্যন্ত না আসন্ন। এই জন্য বলছি 5 নাম্বার বিষয়টাকে যুগের আলোকে ব্যাখ্যা করতে হবে। তখন কেন নাজিল হয়েছে আর এখন সাথে মিলটা কি? এক নাম্বার কি বলছি ভাই একটু বলেন তো? তেলাওয়াত, যেটা আমরা অটোমেটিক করেছি। 2 সরল অনুবাদ। 3 শানে নজুল, কেন নাজিল করেছেন? 4 সহজ একটা বুঝ। 5 যুগের আলোকে বুঝ। সরল সরল অনুবাদটা এবার আমরা করি। রব্বুল আলামিন বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব এবং আবু লাহাবের 2 হাত। কে বলছেন এই কথা? কাকে ধ্বংস হতে বললো? ধ্বংস হোক আবু লাহাব এবং আবু লাহাবের 2 হাত। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ আর সন্তান সন্তানাদি কোনোটাই কাজে আসে নাই। কেন আসে নাই বলবো, ঘটনা বললেই বুঝবেন। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই আবু লাহাব জাহান্নামের অগ্নিশিখায় প্রবেশ করবে। এবার বলছে আমরাতুহু হাম্মালাতাল হাতাব, শুধু আবু লাহাব নয়, তার সাথে তার স্ত্রী সহধর্মিণী সেও প্রবেশ করবে। ও কেন প্রবেশ করবে ওটাও বলবো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, বলছে তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে খেজুরের পাকানো রশি দিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে তারপর জাহান্নামে টানা হবে। তেলাওয়াত করেছি, সরল অনুবাদ হয়েছে, বুঝতে পেরেছেন? এবার এই আয়াতটা নাজিল হলো কেন, এই সূরাটা নাজিল হলো কেন? কি আপনাদের মন খারাপ হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছেন? এভাবে চলবে তো ইনশাআল্লাহ? আরেকটু ভালো আসতেছে সামনে, একটু ধৈর্য দেন ভাই। ভালো কিছু পাইতে গেলে একটু কষ্ট করতে হয় না। আল্লাহ সূরা আসরের মধ্যে বলে নাই ইন্নামাল উসরি ইসরা, নিশ্চয়ই কি আছে কঠিনের পরেই সহজ। তার মানে একটু বুঝতে সহজ হবে, তার কঠিন হবে, তারপরেই সহজ বোঝা আসবে ইনশাআল্লাহ। সরল অনুবাদটা বলেছে। এবার রব্বুল আলামিনের 3 নাম্বার যেটা আমরা বলছিলাম যে এই আয়াতটা বা সূরাটা আল্লাহ নাযিল করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন 26 নাম্বার সূরা, সূরাতুশ শুআরা 214 নাম্বার আয়াত যেদিন নাযিল করলেন, আল্লাহ বলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী মুহাম্মদ
তুমি তোমার পরিবার এবং আত্মীয় স্বজন নিকটবর্তী যারা আছে তাদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখাও। কে বলছে কথা? কাকে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই আয়াত যখন নাযিল হলো, সূরাতুশ শুআরা 26 নম্বর সূরা 214 নম্বর আয়াত, মনে থাকবে তো ইনশাআল্লাহ, যে তুমি তোমার পরিবার এবং আত্মীয় স্বজন নিকটে যারা আছে তাদেরকে আগে ভয় দেখাও জাহান্নামের আগুনে। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে বিভিন্ন বাইরে দাওয়াত কাজী করার আগে আগে পরিবার আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াতি কাজ করার প্রয়োজন। আগে পরিবার ভালো আছে কিনা, আমি আগে ভালো হবো, এর পক্ষে আরেকটা আয়াত এসেছে। কারণ তাফসীর, কিন্তু তাফসীর কিভাবে হবে? কোরআনের আয়াত দিয়ে কোরআন আয়াতের তাফসীর হবে, তারপরে কোরআন আয়াত দিয়ে যদি কোরআন আয়াতের তাফসীর না পাওয়া যায় হাদিসের দিকে খেয়াল করতে হবে। এই আয়াতের পক্ষে আরেকটা আয়াত রব্বুল আলামিন নাযিল করেছেন সূরাতুত তাহরীম 66 নম্বর সূরা এর 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদাররা তোমরা আগে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, এরপর ওয়া আহলিকুম নার, তোমার পরিবারকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তারপর কি করো? কাকে বাঁচাতে বলেছেন বলেন ভাই? পরিবার। এই দুইটা আয়াত, ওই যে ওই আয়াতের পক্ষে এটা যে আগে আত্মীয় স্বজন নিকটবর্তীদের মাঝে দাওয়াত, এই আয়াতটা সতর্ক করেছেন যে আগে নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, মানে জাহান্নামের কাছ থেকে জাহান্নামে ঢুকতে হবে, ওই কাজে যেন ঢুকতে না হয়, এই জন্য আগে নিজে বাঁচো তারপর পরিবারকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত রব্বুল আলামিন যখন নাযিল করলেন, হে নবী তুমি তোমার নিকটবর্তীদের জাহান্নামের আগুনের ভয় দেখাও, তখন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নিলেন যে আমার উপরে দায়িত্ব কর্তব্য এসেছে আগে আত্মীয় স্বজন পরিবারদের মধ্যে দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এরকম ঘুমিয়ে গেছেন আপনারা? রাগ করছেন? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলছিলাম তখন রব্বুল আলামিন এই সূরার তাফসীর করেছেন তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ। আরেকটি তাফসীর যেটা হানাফি মাযহাবের বিশুদ্ধ, যেটা আরো গুরুত্বপূর্ণ একটা তাফসীর মনে করা হয়, তাফসীরে মারিফুল কোরআন, নাম শুনেছেন? এই আয়াতের ব্যাখ্যা হিসেবে ওখানে দিয়ে এসেছে যে এই আয়াতের যে আয়াতটা কেন নাযিল হলো, সূরাটা কেন নাযিল হলো, এর পক্ষে হিসাবে বুখারীর একটা হাদিস এর পক্ষে বর্ণনা করেছে। সে হাদিসে কি বলা হয়েছে? সে হাদিসের মধ্যে বলা হয়েছে যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহতা নামক একটা জায়গা, কোন জায়গা বললাম? বাহতা নামক একটা জায়গা, অন্য বর্ণনায় এসেছে সাফা পর্বত, সাফা পাহাড়, যেটার মধ্যে হাজিরা হজ করতে গিয়ে সাই করে থাকে, এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে প্রত্যেক গোত্রের লোকের নাম ধরে ডাক দিচ্ছে, ইয়া সাবা, ইয়া আব্দুল মুত্তালিব, ইয়া বানি কুরাইশ। প্রত্যেক গোত্রের লিডারদের নাম ধরে ধরে ডাক দিলেন। ডাক দিলেন এটা পাহাড়ের উপরে উঠে, কে ডাক দিলেন? এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সকলেই বুঝলেন। আর এভাবে যখন ডাকা হয়, আরবদের একটা নীতি হলো, এভাবে ডাক দিলে তারা বুঝতে পারতো যে না জানি কেউ একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছে। এবার প্রত্যেক গোত্রকে যখন ডাক দিয়েছে, সবাই উপস্থিত হয়ে বলছেন, হে মুহাম্মদ কারণ কি এভাবে ডাকলা? কারণ কি? কি কারণে ডাকছো? কি কারণে ডাকছো? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি আমি এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছি, এই পাহাড়ের পিছন দিকে একদল সৈন্যবাহিনী, একদল শত্রু বাহিনী পিছনে দাঁড়িয়ে রয়েছে, আর তোমরা সামনে রয়েছে, সকাল এবং সন্ধ্যা যে কোনো মুহূর্তে তোমাদেরকে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সকলে এক বাক্যে জবাব দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না, তারা মুহাম্মদ বলতেন, কারণ ওই বেদিন না, আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা এক বাক্যে বললেন, সকলে এক বাক্যে, মক্কার কাফের মুশরিক সবাই সেখানে উপস্থিত, সবাই এক বাক্যে বললেন, হে মুহাম্মদ
তোমার কথা বিশ্বাস না করার তো কোনো কারণ নাই, কারণ তুমি নবী মুহাম্মদ এমন নবী, তুমি নবী মুহাম্মদ, তুমি এমন ব্যক্তি যে ব্যক্তি তোমার 63 বছর জিন্দেগিতে একটা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? 63 বছর বয়সে একটা মিথ্যা কথা বলে নাই, এই সাক্ষী কে দিচ্ছে? কাফেরেরা। আর আমরা সেকেন্ডে 2-4টা মিথ্যা কথা, সেকেন্ডে না হলে মিনিটের মধ্যে 2-1টা পেয়ে যায়, হয় নাকি না? ওই যে বলছে কোথায় ভাই, কোথায় আছো, তোমার না অমুক টাইমে আসার কথা ছিল, বলছে এই তো ভাই এসে বলছে, সে একটু জ্যামে পড়েছি, জ্যামে। আসলে জ্যামে আছে, মিথ্যা কথা। মানে মোবাইলের যুগ মানে মিথ্যার যুগ। কি কথা বুঝেন নাই? আমি কি মিথ্যা বললাম? এই যুবক ভাই মিথ্যা বললাম? তো আমাদের দিনে না হলেও 2-4টা মিথ্যা কথা হয়ে যায়, কিন্তু আমার নবী যে আমাদের আদর্শ, যে আমাদের উসওয়াতুন হাসানা, তিনি আমাদেরকে বলছেন, কাফের মুশরিকরা সাক্ষ্য দিচ্ছে যে মুহাম্মদ তুমি বলছো পিছনে একদল সৈন্যবাহিনী রয়েছে আর আমাদেরকে অ্যাটাক করতে পারে, তোমার কথা বিশ্বাস করব না, করব কার কথা? তোমার কথা না বিশ্বাস করার তো কোনো কারণ নাই। তুমি জীবনে মিথ্যা কথা বলো নাই, তুমি জীবনে এতিম মিসকিনদের হক নষ্ট করো নাই, তুমি জীবনে কোনো আমানতের কোনো খেয়ানত কর নাই। মানে তখনকার জামানায় কাফের মুশরিকরা পর্যন্ত যেই পুতলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে যেতেন, সেই পুতলাটা তিনি হেফাজত করে যেভাবে দিতেন সেভাবে ফিরিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের নিকটে যদি 2-4-5,000 দেওয়া হয় ভাই, 10 দিন পরে ওই টাকা কোথায় যায় না যায় সেটা ভাই, ঠিক কথা বলছি না? বলবো এই স্বেচ্ছাসেবক ভাই, পিছনে একটা লক্ষ্য করেন, যারা স্বেচ্ছাসেবক আছেন, কথা যেন না হয় পিছনে। তাহলে কাফের মুশরিকরা সাক্ষ্য দিচ্ছে মুহাম্মদ তোমার কথা না বিশ্বাস করার কোনো কারণ নাই, তুমি জীবনে মিথ্যা কথা বলো নাই, তুমি জীবনে এতিম মিসকিনদের হক নষ্ট করো নাই, তুমি জীবনে কারো আমানতের খেয়ানত করো নাই, তোমার কথা বিশ্বাস করব না, করব কার কথা? সুবহানাল্লাহ বলবেন না? কাফেররাই সাক্ষ্য। কারণ ওই সময়ে কাফেররাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা উপাধিতে ভূষিত করেছেন, তার নাম কি বলেন তো? আলামী। সুবহানাল্লাহ। আপনারা জানেন তো কাফের মুশরিকরা এই উপাধি দিয়েছে যে আলামী, মানে বিশ্বাস, এটা মুসলমানরা দেয় নাই, আপনি ওদের নেবেন না। কাফের মুশরিকরা তাকে এমন বিশ্বাস করেছে, তারা বলেছে আলামী, মানে বিশ্বস্ত মুহাম্মদ। এবার যখন সমস্ত মানুষ এভাবে সাক্ষ্য দিয়ে দিল, দেওয়ার পর এবার তারা বলছে আরে মুহাম্মদ বলো বলো কোন কারণে এখানে আমাদেরকে ডেকেছো, কারণটা বলো, কি কারণে তোমাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি, বলো কিভাবে সাহায্য করতে পারি। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের উদ্দেশ্যে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এক আল্লাহ ছাড়া কোন সত্যিকারের কোন মাবুদ আছে নাকি? কোন মাবুদ আছে আল্লাহ ছাড়া? সমস্ত ক্ষমতার মালিক কে? কিন্তু সরকার 5 আগস্টের পরে এরকম স্লোগান হয়েছে কি হয় নাই? সকল ক্ষমতার উৎস জনগণ। কথা বলবো না, সকল ক্ষমতার উৎস জনগণ, এরকম হয় নাই? কথাটা কি ঠিক? একেবারে কুফরি শিরকি কথা। সমস্ত ক্ষমতার মালিক কে? রব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই আল্লাহ যার হাতে রয়েছে সমস্ত ক্ষমতা। তাহলে বলেন ভাই, দলিল থেকে কি পেলাম? সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে আল্লাহ ছাড়া অন্য কোন মালিক আছে নাকি? আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমতার অধিকারী আছে নাকি? আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার অধিকারী আছে নাকি? না 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 না, আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার হকদার নাই। তাহলে অনেক ভণ্ড পীর সাহেব যারা আছে, তার পায়ের সামনে সেজদা করে, এরকম ভণ্ডের দল আছে না নাই? আছে না? পীর দাবি করছে, দেওয়ানবাগ নাম শুনেছেন, কুতুববাগ, আটরশি নাম শুনেছেন, এরকম ভণ্ডের দরবারে গিয়ে পীরের কাছে মাথা নত করে, এরকম আছে না নাই? আছে। তবে সবাই কিন্তু খারাপ না, কথা বলছেন? তাহলে এরকম ভণ্ডের দল আছে না নাই? তাহলে রব্বুল আলামিন বলছেন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষেরা,
তোমরা পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এক আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, তাহলে কি হবা? তুফলিহুন, তোমরা কি হয়ে যাবা? সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে এক আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, সত্যিকারের কোনো ক্ষমতার মালিক নাই, কেউ ইবাদতের মালিক নাই, কেউ কোনো দাবিদারের লোক নাই। তাহলে যদি কেউ দাবি করে সেটা কি ভালো না ভণ্ড? কেউ যদি বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এটা কি ভণ্ডামি কথা কিনা? বৈষ্ণবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবা। আর আমরা মুসলমান, অন্য বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কথা বাদ দিলাম, আমরা মুসলমান দাবি করেও আমরা তো মনে করেছি যার 10 তালা রয়েছে সে কবে 20 তালাক করতে পারবে, এটাই হলো সফলতা। কথা বলেন ঠিক কিনা? আবার যে 20 তালাক করেছে সে মনে করে 40 করলে আমি সফল। বুঝেন না কি বলতেছি ভাই? আবার যে কি করছেন, যে 20 কোটি টাকার মালিক ও মনে করে আমি কবে 100 কোটি করব তাহলে আমি সফল। কিন্তু এটা কি আসলে সফলতার পরিচয়? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মানে সত্যিকারের মাবুদ আল্লাহ ছাড়া কেউ নাই, তাহলে সফল হয়ে যাবা। সফল মানে রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ফাবান যুহজিহা আনিন নার উদখিলাল জান্নাত ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার বলবেন না? ঈশ্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, ও মানুষেরা, ও মুসলমানেরা শোনো শোনো, ও পর্দার অন্তরের মা বোনেরা শোনো, তুমি নিজেকে একটু ফ্যাশন ভাবে চলতে পারলে মনে করো আমি সফল, তুমি নিজেকে একটু ফুটিয়ে চলতে পারলে মনে করো আমি অনেক কিছু করেছি, নিজেকে অনেক কিছু মনে করো, ও ভাই তুমি মনে করো আমি অনেক কিছু করেছি, আমি সফল সফল সফল। কিন্তু রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, বান্দা না 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 না, এটা কোনো সফলতা নয়। তাহলে সফল কোনটা? আল্লাহ বলেন, যেদিন রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে, মানে ওই পরকালে হাসরে হিসাব নিকাশ সবকিছু পঙ্খানো হিসাব নিকাশ দেওয়ার পরে যেদিন তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবা, সেদিন তুমি হলে সফল। তাহলে আল্লাহর ভাষায় সফলকে বলেন তো? যারা পঙ্খানো রব্বুল আলামিনের কাছে হিসাব সত্য দিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ যখন করবা, তখন তুমি সফলের আগে তুমি সফল না। কথা বলেন ঠিক কিনা? কি ভাই আলোচনা চলবে? আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? মাহফিল শেষ করা না পর্যন্ত চলে যাবেন কি? আচ্ছা হাত তুলেন তো, কারা কারা যাবেন? একটা কি ভাই তুমি যাবা চলে? না না না, মাশাআল্লাহ, ওই ভুল বুঝেছে। আসলে রব্বুল আলামিন অন্তর দেখেন, উপরে দেখেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কি দেখেন? অন্তর দেখেন। আসলে ও বুঝেনি, তো একজনও যাবেন না, কথা দিয়েছেন তো ইনশাআল্লাহ। যেটা বলছিলাম না, যে বিশ্বনবী মুহাম্মদ যখন বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা কি হয়ে যাবা? ওই যে পাহাড়ের ঘটনায় চলে যান, পাহাড়ের উপরে দাঁড়িয়ে কথা বললেন না, তখন বললেন তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবা। এবার প্রথম আবু লাহাব, ওই যে সূরা লাহাব, বুঝতে পারছেন? আবু লাহাব দাঁড়িয়ে গিয়েছে, হাতটাকে ঝাড়ি দিয়ে ভীরের মতন বসছে, তুমি ধ্বংস হও। কে দোয়া করে? কে দোয়া করে? ও দোয়া করতেছে যে তুমি ধ্বংস হও। ওরে বাবা, তোর বাপের তাল্লুক, হ্যাঁ তোর বাপের তাল্লুক, তুই বলবি ধ্বংস হওয়ার, ধ্বংস হয়ে যাও। কথা ঠিক কিনা? বলছো তুমি ধ্বংস হও। আলী হাজার জামাতা না, তুমি কি এখানে এই জন্য আমাদেরকে ডেকেছো? তোমার আর কোনো কাজ নাই, এই কারণে ডেকেছো? আমরা বাপ দাদা থেকে মূর্তি পূজা করে আসছি, আমরা বাপ দাদা থেকে এত কিছু দেবদেবীর পূজা করে আসছি, আর আজকে এসে বাপ দাদার ধর্মে চুনকালি মারতে বলছো? মোহাম্মদ তুমি ধ্বংস হও। আলী হাজার জামাতা না, এই কারণে ডেকেছো। এ কথা কে বললেন বলেন তো? আবু লাহাব কে বলেন তো? তাফসীর তো করতেছে, তাফসীর আবু লাহাব কে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তাহলে চাচাই বিরোধিতা করছে। হায় হায়, ল্যান্ড ঠেলা এবার কে বিরোধিতা করছে? এই তো ওই যে প্রথমে রেখে এসেছি, আগে পরিবার আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াতি কাজ করো। এবার যখনই বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, কোনো মূর্তি পূজা, অমুক পূজা, তমুক পূজা চলবে না, প্রথমে দাঁড়িয়ে গেছে চাচা, ধ্বংস হ মুহাম্মদ, এই জন্য রেখেছস, ধ্বংস হ। আল্লাহ সহ্য করেন নাই। আমার নবীকে গালি দিবে আর আল্লাহ সহ্য করবে নাকি? বন্ধুকে গালি দিলে আল্লাহ সহ্য করবে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছেন আবু লাহাবের বিরুদ্ধে। আবু লাহাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নিজের চাচা, একেবারে আব্দুল মুত্তালিবের সন্তান। আব্দুল্লাহ যেমন আব্দুল মুত্তালিবের সন্তান, রাসূলের বাবা, এটা হলো তার। আচ্ছা, আবু জাহেল কে বলেন তো? আবু জাহেল চাচা নয়, নিজের চাচা না, গ্রামবাসী চাচা। কথা বুঝতে পারছেন? একটু ভালো করে ঘেটে দেখেন। আজকে মনে একটু ব্যতিক্রম হয়ে গেল না, আপনাদের মন মতন হলো না, একটু ঘেটে দেখেন। গ্রাম্য চাচা, আসল চাচা না, নিজের চাচা না, মায়ের পেটের যে বাপের যেটা ওটা না। বুঝতে পারছেন? তাহলে নিজের চাচা আবু লাহাব বিরোধ দিতে প্রথমে করছেন তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, তো মুখ সখা। এবার আসেন আবু লাহাবের নামে এই সূরাটা নাযিল করলেন কেন? আবু লাহাব মানে হচ্ছে, আবু লাহাবের অর্থ হচ্ছে অগ্নিশিখা, মানে ওর চেহারা দেখতে খুব লাল বর্ণের ছিল। মানে আমরা কেউ কালো হলে, যেমন আমার মতন কালো হলে কি বলেন? কালো হলেন না? আরে বাবা, আবার কেউ খাটো হলে কি বলে? বাট্টা বাট্টা, লম্বা হলে লম্বা, তাই না? এরকম বলি থাকি কিনা? বলি। কিন্তু ওইরকম ভাবে আল্লাহ ওকে বলছে লাল্লু, লাল্লু মানে লালু নাম। এর আসল নাম কিন্তু আবু লাহাব না, আসল নাম ছিল কি? আব্দুল উজ্জা। আসল নাম কি? তাফসীর চলতেছে, তা তাফসীর আকারে নিবেন না, একটা একটা করে জানা দরকার আছে না? তার আসল নাম কি? আব্দুল। আব্দুল মানে বান্দা, আর উজ্জা মানে একটা দেব, তাদের মূর্তি ছিল, তার বান্দা। তো ও কি আসলে ওর বান্দা? আল্লাহ এবার বলবেন আব্দুল উজ্জা ওর নাম, আব্দুল উজ্জা না বলে এখানে কোরআনের মধ্যে লাহাব বললো, কারণটা কি? তাই না? এই কারণ আছে না? নেই? আর ওর নাম, আসল নাম যদি আব্দুল উজ্জা হয়, আবু লাহাব বলে কোরআনে আল্লাহ আয়াত নাযিল করলেন কেন? কি প্রশ্ন আসছে না? নেই? আছে, কারণ ব্যাখ্যাটা বুঝতে হবে আপনাকে। কারণটা হলো যে রব্বুল আলামিন ও বলছে আব্দুল উজ্জা মানে উজ্জা একটা মূর্তির নাম, তো উজ্জার বান্দা। আল্লাহ কি বলছে? ও দাবি করতে পারে যে আমি উজ্জার বান্দা, কি আল্লাহ কি এটা স্বীকার করে নাকি? আল্লাহ বলবে আরে আমি তোকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, বেটা তুই উজ্জার দাবি বলবি, উজ্জার বান্দা বলবি বলে আমিও কি কথা বলবো নাকি? তো ওই যে গ্রামবাসীরা তাকে কি বলতো? যে লাহাব, লাহাব মানে লাল্লু, লাল্লু, লাল্লু। কথা বুঝতে পারছেন? কি বলা হতো? লাল্লু। ওই হিসাবে আল্লাহ এটাই, এটার মধ্যে সমস্যা, তাহলে এইভাবে আয়াত নাযিল করে দিয়েছে। রব্বুল আলামিন বলছেন সঙ্গে সঙ্গে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা বিরোধিতা করলেন, বললেন মুহাম্মদ তুই ধ্বংস হ, এই কারণে কি আমাদেরকে এখানে ডেকেছো? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আয়াত নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও মুহাম্মদ, ও নবী, ও বন্ধু, তুমি ধ্বংস নাও। ওর মতন বদমাশ বলবে তুমি ধ্বংস, আমি কি ধ্বংস করে দেব? কথা বলেন না। আজ পর্যন্ত বর্তমানে এই যুগের সাথে একটু ব্যাখ্যা দিয়ে যাই, এরকম আবু জাহেল শয়তান, টাটকা শয়তান 5 তারিখের আগে ছিল না? নাই? কথা বলেন না। এখনো ভয় আছে নাকি? স্বাধীন দেশে কি ভয় আছে নাকি? 5 তারিখের আগে এরকম মাহফিলের জন্য এই যে যুবক, মাত্র 2 জন যুবক আয়োজন করেছে, এরকম আয়োজন কি সম্ভব ছিল নাকি? যত কষ্ট, এখানে অনুমতি ওখানে অনুমতি, কত কাজ করে এত করে যদি একটা আয়োজন করা হয়, তারপরও কিছু শয়তানের গোষ্ঠী এই তাফসীরে মাহফিল বন্ধ করে দিয়েছে, কি দেয় নাই? তাহলে বুঝলাম যে ওই আবু লাহাব শুধু তখন ছিল না, আজ পর্যন্ত কোরআন হাদিসের কথা বলতে গিয়ে, সহিহ কথা বলতে গিয়ে, বিভিন্ন শিরক বেদাতের পক্ষে কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে যারা আজ পর্যন্ত যারা বিরোধিতা করবে, বুঝতে হবে ওটাও হলো আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলছিলাম
পক্ষে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মুহাম্মদ তুমি ধ্বংস নও, বরং ধ্বংস হলো আবু লাহাব এবং আবু লাহাবের দুই হাত দিয়ে মুফাসসির ইকরামরা কি বুঝিয়েছেন? দুই হাত দ্বারা মুফাসসির ইকরামরা তাফসীর ইবনে কাসির বর্ণনা করেছেন। মুফাসসির ইকরামরা বলেছেন দুই হাত বলতে তার এই হাতকে আল্লাহ তাআলা বোঝান নাই, দুই হাত দ্বারা বুঝিয়েছেন ইহকাল এবং পরকালকে, মানে ওই ইহকালেও ধ্বংস পরকালেও ধ্বংস। আচ্ছা, পরকাল কি ধ্বংস নয়? ওই যে অনুবাদ করেছি সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই কোথায় প্রবেশ করবে? জাহান্নামের অগ্নিশিখায়, তাই না? তাহলে ওই আয়াতের অনুবাদে কি আমরা ওই যে সরল অনুবাদ করে এসেছি, ওখানে কি বোঝা গিয়েছে? যে ও জাহান্নামে ঢুকে গেছে, তাহলে পরকাল খেয়ে ফেলেছে না? এবার বলবেন হুজুর ইহকাল খাইলো কেমনে? ভাই আপনারা কি বিরক্ত হচ্ছেন? আছেন তো? চলবে? মন মতন হয়েছে না হয়নি? বুঝছি। তাহলে এবার একটা তাকবীর দিবেন আমার মন মতন। তাকবীর দিতে লিল্লাহি তাকবীর। আমার পাওয়ার কমালেন দিকে আপনারাও কি পাওয়ার কমায় রাখবেন? আপনারা একটু বাড়াইবেন না? ঘুম ধরছে নাকি? ঘুম ধরছে? ঘুম ধরে একটু জোরে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলছিলাম কোথায় বললাম? জি একটু মনে করে দেন, তাফসীর আকারে একটু কথা বলে উল্টা উল্টা মনে করেন, বলেন। ওই যে ধ্বংস মানে ইহকাল ধ্বংস পরকাল ধ্বংস, মানে পরকালে জাহান্নামে চলে গিয়েছে। এবার ইহকাল ধ্বংস কেমনে হলো একটু দেখার বিষয় আছে না? নেই? ইহকাল ধ্বংস হয়েছে কিভাবে? ইহকাল ধ্বংস হয়েছে এভাবে, এই আয়াত নাজিল হলো যখন রব্বুল আলামিন আবু লাহাবের বিপক্ষে যখন এই আয়াত নাজিল করলেন, আবু লাহাবের বিপক্ষে এই আয়াত নাজিল করার পর আবু লাহাব পরকালে তো জাহান্নামী হয়েছে, ইহকালেও ধ্বংস হইতেছে, তার প্রমাণ আছে না নাই? এই যে এবার আয়াত কেন নাজিল হয়েছে লক্ষ্য করেন। এই আয়াত নাজিল হওয়ার পর তারপর বদর যুদ্ধ হলো অনেকদিন পর। এবার বদর যুদ্ধের যখন ডাক এসেছে, আবু লাহাব এবার যাওয়ার কোনো সাহস পায় না, কারণ বিরুদ্ধে তো আয়াত নাজিল হয়েছে গেলেই না জানি ধ্বংস। কথা বলেন ঠিক না? গেলেই ধ্বংস মানে গেলেই বা মরণ হয়, কারণ পরকাল যায় যাক, দুনিয়াতে মরার ভয় করে কিন্তু না, তাই কি না? করে না? তাহলে বলছিলাম যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যখন এই আয়াতটা নাজিল করা হলো, কি কোনো সমস্যা? একটু লক্ষ্য করেন এদিকে, একটু তাফসীর আকারে বুঝ আপনাদের দিয়ে যাব। একটা সূরা ধরেছি, একটাই শেষ করব, ছোট্ট মাত্র 5টা আয়াত। বলছিলাম যে আবু লাহাবের যখন রব্বুল আলামিন নাজিল করলো ধ্বংস দুই হাত, মানে জাহান্নামে তো হয়ে গেছে, তার ইহকাল ধ্বংস কি? বদরের যুদ্ধ হলো এই আয়াত নাজিলের অনেক দিন পর, কিন্তু বদরের যুদ্ধে যাওয়ার মতন আর সাহস পায় না। এবার বলছে আমার পক্ষে অন্য একজন যাও, যেতেই ভয় করছে, না জানি মরণটা হয়, তাই না? মরণকে সবাই ভয় করে। সবাইকে প্রশ্ন করলে বলে ভাই তুমি কোথায় যাবা, জান্নাতে না জাহান্নামের মধ্যে? জান্নাতের মধ্যে। বলছিলাম আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এটার তাফসীর আরেকটু আছে, শেষ করে দিব, শেষ করে দিচ্ছি। বলছিলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এই আয়াত নাযিল হওয়ার পর বদর যুদ্ধে আর যাওয়ার মতন সাহস পায় না, ভয় ঢুকে গিয়েছে ভিতরে। যখন ভয় ঢুকে গিয়েছে, এবার তারপরেও গেল না, অন্য একজনকে পাঠিয়ে দিল। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এটা ব্যাখ্যা করা হয়েছে, যখন গেল না গিয়ে অন্যজনকে পাঠিয়ে দিল, কিন্তু আল্লাহ যদি ধরে আর ছোটার কোন ভয় আছে নাকি? ধরে না ধরলে আল্লাহ। ফেরাউন লাফালাফি কম করে নাই, নমরুদ লাফালাফি কম করে নাই। একজন ক্ষমতায় ছিল 400 বছর, 4 বছর না 400 বছর। একজন ক্ষমতায় ছিল 1600 বছর, কিন্তু আছে না আল্লাহ ধ্বংস করছে। একটা জুতা পিটা খাইতে খাইতে মরছে নমরুদ, একটা পানির মধ্যে চুবড়ে খাইতে মরছে নমরুদ। আজ পর্যন্ত এরকম বদমাশ ইহুদি বা এরকম বদমাশ আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি থাকে। রব্বুল আলামিন সাময়িক সময়ের মধ্যে আলেম ওলামাদেরকে অপমান করতে পারো,
অনেককে ফাঁসির মঞ্চে ঝোলাতে পারো, অনেককে অনেকভাবে নির্যাতন করতে পারো, অনেকভাবে মাহফিল বন্ধ করেছো, কিন্তু রব্বুল আলামিন তার বাস্তব প্রমাণ যে ধ্বংস করতে পারে, এই ক্ষমতার ধ্বংস 16 বছর পরে দেখিয়েছে, কে দেখায় না। ভয় করেন নাকি? বলছিলাম বদর যুদ্ধ হলো, যাইতে পারেন নাই, যাইতে না পেরে অন্যজনকে পাঠাই দিল, কিন্তু আল্লাহ যদি ধ্বংস করে আর সেটার কোনো উপায় নাই। এবার আল্লাহ বদরের যুদ্ধ হওয়ার 7 দিন বা 6 দিন যেতে না যেতেই একটা রোগ দিল, তার নাম হলো প্লেগ রোগ। কোন রোগ? প্লেগ রোগ ছিলেন, বসন্ত রোগ, গলার মধ্যে হয়েছে প্লেগ রোগ। এবার প্লেগ রোগ যখন হয়েছে, হওয়ার পর 4-5 দিন চলে যাচ্ছে, দুর্গন্ধে একেবারে অবস্থা খারাপ, কেউ তার কাছে যায় না, কেউ কাছে যায় না, সব দূর দূর করে সরে যাচ্ছে, এমনকি তার ছেলে মেয়েরাও চলে যাচ্ছে, দূরে থাকে, কেউ কাছে যায় না। কাছে যখন যায় না, তখন এরপরে কিছুদিন যে 3-4 দিন যেতে মারা গেল, মারা গেছে, তারপর 3 দিন পর্যন্ত লাশ পড়ে আছে, কেউ কাছে যায় না, ছেলে মেয়েরাও যায় না। 3 দিন পরে আপনার ওই সুইপার মেথর যেটাকে আমরা বলি, তাদেরকে ভাড়া করে এনে, ছেলে মেয়েরা হাত দিচ্ছে না, দিয়ে মাটি চাপা কবর দিয়েছে 3 দিন পরে। নাউজুবিল্লাহ বলবেন না? কাছে কে যাচ্ছে না? ছেলে মেয়েরাও যাচ্ছে না। ও ভাই, ও তরুণ ভাই, যেই নেতার পিছনে চলেছ, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ওই নেতা তো ঠিকই উড়াল দিয়ে চলে গেল, কিন্তু তুমি তো ফেসে গেলা কেস মামলা। তাহলে নেতা বাছাই করতে গেলে একটা চিন্তা করে বসার দরকার আছে না নাই? হ্যাঁ, যে নেতা তোমার মর্যাদাই বুঝলো না, তোমাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে চলে গেল, নিজে বেঁচে গেল, সব কাকা করতে করতে উড়ে চলে গেল, খুঁজেই পেলাম না কোন জায়গায় যে উদাও হয়ে গেল, অনেক কাউয়া মরে গেছে, তাই না? তাহলে বোঝা গেল ওই যে আবু লাহাবকে দুর্গন্ধ অবস্থায় তাকে কি হলো, মারা গেল, কিন্তু মুক্তি পাওয়ার উপায় আছে? এই তো এটাই হলো 2 হাত ধ্বংস করে এর প্রমাণ হলো ও জাহান্নামে চলে গেছে এবং ইহকালও ধ্বংস হয়ে গেছে, হয়েছে না? এবং এমন ভাবে লাঞ্ছিত করেছে, আমাদেরও যারা লাফালাফি করেছে এমন ভাবে অপমান করেছে যে 5 মিনিটের জন্য জাতির জন্য একটা ভাষণ দিতে চেয়েছিল, সেটাও সেনাবাহিনীরা সুযোগ দেয় না। কথা বলে ঠিক কিনা? ঠিক আছে তো? কি যুগের সাথে মিলছে তো? কথা মিলছে না? কোরআন তো এইভাবেই নাযিল করা হয়েছে, খালি এখন না, 1400 বছর না, কিয়ামতের আগ পর্যন্ত কি ঘটবে সব বলা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার রব্বুল আলামিন ওই পরের আয়াতটা নাযিল করলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। রব্বুল আলামিন বলছেন, আবু লাহাবের ধন সম্পদ আর সন্তান সন্তানাদি কোনটাই তার কাজে আসে নাই। বলেন তো দেখি ভাই, কাজে আসছে নাকি? কাজে আসছে? ধনও কাজে আসে নাই। তখনকার জামানার বড় ধনাট্যবান অনেকগুলো ব্যক্তির মধ্যে মক্কার বুকে আবু লাহাব একজন ধনাট্যবান ব্যক্তি। সম্পদ দিয়ে বাঁচার কোনো উপায় আছে নাকি? বাঁচার কোনো উপায় আছে নাকি? এই জন্য বাঁচতে পারে নাই। এবার ওমা কাসাব, কাসাবের অর্থ তাফসীর কারকরা লিখেছে, কাসাব মানে সন্তান সন্তানাদি। কাসাব মানে কি? সন্তান সন্তানাদি। এবং তার সন্তান সন্তানাদিও কাজে আসেনি। কই আসছে নাকি? ছেলেরা কাছে গেছে? তাহলে আয়াত বুঝেছেন? মা আগনা আনহু মালুহু, একটু পড়েন না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সন্তান সন্তানাদি ধন সম্পদ কোনটাই কাজে আসে নাই। তাহলে আমি বলবো, ও ভাই, ও তরুণ ভাই, ও যুবক ভাই, ও মুরব্বী ভাই, ও মা বোন, পর্দার অন্তরে যারা আছেন, অনুরোধ করে যাই, সম্পদের কোটি কোটি টাকা থাকলেও সেটা নিয়ে বাহাদুরি করার কোনো উপায় নাই। মরতে একদিন হবে কি হবে না, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মরণ হবে হবে, মত হবে না? মরণ হবে হবে, হতেই হবে লাশ।
উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলছিলাম আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তোমার ধন সম্পদ সন্তান সন্তানাদি আবু লাহাবের কাজে আসে নাই, কাজে আসছে নাকি? এরপর রব্বুল আলামিন বলছেন সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই জাহান্নামে অগ্নিশিখায় কে প্রবেশ করবে, কে প্রবেশ করবে? এবার আল্লাহ বলছেন শুধু আবু লাহাব নয়, আবু লাহাব তো প্রবেশ করবে করবে, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার সাথে তার ম্যাডামও প্রবেশ করবে। ম্যাডাম না, ম্যাডামও প্রবেশ করবে। ম্যাডাম বুঝছেন তো, মানে তার বউ প্রবেশ করবে। এবার বলবেন হুজুর ও জাহান্নামে যাবে বুঝলাম, ও সারা জীবন রাসূলের বিরোধিতা চরণ করেছে, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, জাহান্নামে যাবে বুঝলাম, কিন্তু ওর বউ জাহান্নামে যাবে, তার কারণটা কি জানার দরকার আছে না নাই? জাহান্নামে ওর বউ যাবে, এবং শুধু যাবে না, বরং আবু জাহেল আবু লাহাব জাহান্নামের মধ্যে দাউ দাউ করে জ্বলবে, এবং তার বউ তার উপরে জাহান্নামের আগুন জ্বলার জন্য আরো খড়ি ঢেলে দিবে। হায় হায়, দেখেন ও জাহান্নামে যাবে, তার বউ তার উপরে কি ঢেলে দিবে, মানে খড়ি দিলে আগুন দাউ দাউ করে জ্বলছে, এই জায়গায় আগুন বেশি জ্বলবে না কম জ্বলবে? মানে জল জল জল, খালি তোর তুই যাবি না আমি যাবো, কারণ তোর সাথে আমিও সহযোগিতা করছি। কেমন সহযোগিতা করেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দাওয়াতের কাজ করতে গিয়ে বিভিন্ন ভাবে চলতেন, দাওয়াত দিতেন, শুধু আবু লাহাব নয়, তার স্ত্রীর যে রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, ওই রাস্তা দিয়ে চলার পথে ওই যেখানে দাওয়াত দিতে যেতেন, ওই দাওয়াতের পথ দিয়েও ওই তার আবু লাহাবের স্ত্রী কাটা দিয়ে দিতেন। কে কাটা দিত? তাহলে কি সহযোগিতা করেছে কি করে নাই? দাওয়াতের কাজে চলে গিয়েছে আর কাটা দিয়ে রাস্তা বন্ধ করেছে, এটা কোন শয়তান কথা বলেন? তাহলে বোঝা গেল একজন পুরুষকে, একজন ভাইকে, একজন যুবককে একজন ধ্বংস করার জন্য একটা নারী যথেষ্ট কিনা। আবার আমার মা বোনেরা যদি চান, ও মা ও বোন আপনারাই যদি চান, আপনাকে আল্লাহ তাআলা এমন কৌশল দিয়েছেন, এমন বর্ণনায় দিয়েছেন, আপনি যদি চান কৌশল করে আপনার স্বামীকে ভালো বানানোর ক্ষমতাও আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। তাহলে একজন স্বামী বা স্ত্রী পারে তার বউ এবং জামাইকে ভালো বানাইতে, একজন স্ত্রী পারে খারাপ বানাইতে। যেমন ভাবে ওই আবু লাহাব যখন তার ভাতিজার বিরুদ্ধে চরণ করেছে দাওয়াতের কাজে, যদি ওই আবু লাহাবের বউ বলতো না না এটা করছো নাকি, এটা তো তোমারই ভাতিজা, তুমি যদি তার বিরোধিতা করো, তুমি যদি তার বিপক্ষে যাও, তাহলে অন্য অন্য মানুষেরা তো তার বিরোধিতা করবে, কথা বলতে পারতো কিনা? কিন্তু এই কথা বলেছে না, সেও বাধা দিয়েছে। কথা বলেন, সেও বাধা দিয়েছে কিনা? তো বলছিলাম যে এই কথা বলেছে এবং কাটা দিয়েছে, কাটা দিয়ে সেই এমনকি এমনও ঘটনা হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যেতেন, সিজদার উপরে ওই মক্কার কাফের মুশরিকরা তার উপরে এমন নির্যাতন করেছেন, তার উপরে ওই উটের নাড়ি ভুঁড়িগুলো তার উপরে দিয়েছে, এমন প্রমাণ আছে না নাই? কাটা বিছিয়ে দিয়েছে, তার নাড়িগুলো উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আরো কত নির্যাতন করেছে। ওই উহুদের যুদ্ধে তার দুইটা দাঁত পর্যন্ত ভেঙে দিয়েছে কিনা? এবং শুধু দাঁত নয়, যেই লোহার টুপিটা মাথায় দিয়ে যুদ্ধের ময়দানে অবস্থান করছিলেন, সেই লোহার টুপি করা ভেঙে মাথায় ঢুকেছে, এমন প্রমাণ আছে না নাই? তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বা এই কোরআন থেকে যেটা প্রমাণ, যে যত দিনের কাজে যে তত আগ্রহী থাকবে, যে যত ইসলামের পক্ষে কথা বলবে, যে যত হকের পথে কথা বলবে, তার বাধাও বেশি বেশি আসবে। কথা বলেন ঠিক কিনা? বাধা এসেছে না এসে নাই? আমার নবীর দাঁত ভেঙে দিল, আমার নবীর মাথার লোহার টুপি ঢুকে আমার নবীর দাম মাথার করা ঢুকে গেল, আমার নবীর রাস্তায় কাটা দিয়েছে, এমন প্রমাণ আছে নাই? কিন্তু আল্লাহ আমার নবীর পক্ষে আয়াত নাযিল করেছেন না নাই? তাহলে বিরোধিতা করবে যারা,
ধ্বংস হবে ওরা, এটাও প্রমাণ আছে। অতএব ও যুবক ভাই, ও তরুণ ভাই, আসতে বলেন, আসতে বলেন। ও যুবক ভাই, ও তরুণ ভাই, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ইসলামের পক্ষে, হকের পক্ষে থাকো। তোমাকে রব্বুল আলামিন আল্লাহ যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আয়াত নাযিল করেছে, তোমাকেও বিজয়ী দিতে পারে কি পারে না? নবীকে যেমন সাহায্য করেছে, কষ্ট দিয়েছে, আবার সাহায্য করেছে মক্কার পরে মদিনায় গিয়ে, তারপর ওখানে গিয়ে সহযোগিতা করেছে। একদল দাঁড়িয়েছিল কিনা আনসার, কথা বলেন, দাঁড়িয়েছে কিনা? তাহলে সহযোগিতা করেছে, আবার বিরোধিতাও করেছে এক শ্রেণী। কিন্তু এত নির্যাতন, এত শিকার হওয়ার পরেও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বসেছিলেন না? দাওয়াতের কাজ চালিয়ে গিয়েছেন। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। নিজে না খাইয়া অন্যকে খাওয়াইয়াছো, খুদারি জ্বালায় পেটে পাথর বেঁধেছো। কথা বলে ঠিক কিনা? খুদার জ্বালায় কি পেটে পাথর বাঁধেন নাই? কিন্তু আবার এতিম মিসকিন দরিদ্রদের সহযোগিতা করেছে না? এই জন্য বলছে, নিজে না খাইয়া অন্যকে খাওয়াইয়াছো, খোদারি জ্বালায় পেটে পাথর বেঁধেছো, তোমাকে চিনতে করিনি ভুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। ভাই, প্রধান বক্তা এসে গেছে, আপনারা চলে যাবেন নাকি? চলে যাবেন কেউ? আছেন তো ইনশাআল্লাহ? এটা কিন্তু আরো বড় মাল ভাই। এখানে হাদিস আর কোরআন, খালি হাদিস আর কোরআন। এটা আমার অনেক সিনিয়র ভাই, কিন্তু আমার সাথে ভাই অনেক গভীর সম্পর্ক, অনেক গভীর সম্পর্ক। এবং খালি কোরআন হাদিস দিয়ে কথা বলবে, দেখবেন আপনারা, দেখবেন কোরআন হাদিস, কোরআন হাদিস, এছাড়া অন্য কোনো কথা পাবেন না। কথা বুঝতে পারছেন? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম, যেহেতু শুরু করেছি, একটু আর একটা আয়াত আছে বলে শেষ করে দেই। সেটা হচ্ছে যে আল্লাহ বললেন যে ও শুধু প্রবেশ করবে না, কে প্রবেশ করবে? ওর বউ প্রবেশ করবে, তাই না? আর বউ প্রবেশ করবে না? করবে। এবং করেছে। ওই যে হাম্মালাতুল হাতাব, মানে সে খড়ি নিয়ে বহন করে আর জাহান্নামের মধ্যে দিচ্ছে। এরপরে আল্লাহ বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ও খেজুরের মাসাদ বলা হয় খেজুর দিয়ে যে আঁশটা আছে, খেজুর গাছের যে ছালটা আছে, এই ছাল দিয়ে যে রশি বানানো হয়, এই রশিটাকে কি বলা হয়? মাসাদ। আল্লাহ বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ওকে খেজুরের পাকানো রশি দিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। আমাদের তাফসীর শেষ হয়েছে কি হয়নি? তাই এর মতন হয়েছে কি হয় নাই? নাকি কোনো ঘাটতি থাকলো ভাই? কি আপনারা রাগ করছেন আমার উপরে? রাগ করছেন? খুশি আছেন তো? আপনারা খুশি না থাকলে আমার আল্লাহ যদি খুশি থাকে তাই যথেষ্ট, তাই না? আমি কি একটাও আপনাদের বিরুদ্ধে কথা বলছি? এখানে কোরআন হাদিসে যার বিপক্ষে যায় যায়, কথা বলেন কি না? আমরা ধরেছি একটা সূরা, কত নাম্বার সূরা বলেছিলাম? 111। কত নাম্বার? 111। আয়াত রয়েছে কয়টা? 5টা। তারপরে আবু লাহাবের আসল নাম কি বলছিলাম? আব্দুল উজ্জা। আর এটা হলো উপাধি হলো লাহাব। আর তার বউয়ের নামটা বলে যায়, তার বউয়ের নামটা ছিল কি? উম্মে জামিল। উম্মে জামিল। এর বউয়ের নাম ছিল কি? উম্মে জামিল। যাই হোক, যেটা বলছিলাম, আসলে প্রধান বক্তা ভাই এসে গেছে, এখানে সময় নষ্ট করা আমার এটা ঠিক হবে না। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পরিচয়টা সঠিকভাবে দিয়ে আমি চলে যাচ্ছি। আজকে যে যুবক ভাইরা কষ্ট করে আয়োজন করেছে, হঠাৎ করে মাত্র 4 দিনের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ আপনারা দিয়েছে, হয়তো আরো যদি আগে থেকে করতো তাহলে এর থেকেও একটা ভালো কিছু করতে পারতো কি পারতো না? আপনারা চান না যে এর থেকে ভালো কিছু করুক? চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই যুবক ভাইদের শুধু এইটুকু নয়, আগামী দিনের থেকে ভালো কিছু করার তৌফিক দান করুন আল্লাহুম্মা। যদি আগামী দিনের থেকে ভালো কিছু করে, আপনারা পাশে থাকবেন এবারের মতো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ থাকবেন তো? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার পরিচয়টা লাস্ট মুহূর্তে দিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি। আমি, জানেন আপনারা, পোস্টারে ঘোষিত বা মাইকেনে ঘোষিত আব্দুল সালাম ফারুকী, পঞ্চগড়। আমার বাসা হচ্ছে পঞ্চগড়, বাংলাদেশের একেবারে শেষ মাথা, হিমালয় পর্বত। আর বর্তমান আপনাদের এই পাশের থানা সাভার, এই নদীর পারে যে সাভার কবরস্থান যে মাদ্রাসাটা রয়েছে,
এই মাদ্রাসায় আমি একজন সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি আলহামদুলিল্লাহ। এবং বাসা হচ্ছে আমার পঞ্চগড়, এখানে প্রায় রানিং 2 বছর চলছে। যদি আপনাদের কোথাও কোনো প্রয়োজন হয়, এই যে ভাই রয়েছে আব্দুর রহমান ভাই, ওই যে তানভীর রয়েছে, বা এখানে বেল্লাল ভাই রয়েছে, এই যুবক ভাইদের যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। আর আমার নাম্বারটাও যদি প্রয়োজন হয় কারো রাখতে পারেন 0170101283090। আমার কোনো কাট নাই, আমি এরকমই ছোটখাটো বক্তা, কথা বুঝতে পারছেন। তবে আল্লাহ 2-1টা কাজ করাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার এই ভাই অনেক বড় বক্তা, প্রতি বছর অন্তত 2-150 মাহফিল করে আলহামদুলিল্লাহ। আমিও 2-4টা করি। তো এই জন্য আমার কোনো নির্দিষ্ট কার্ড নাই, ভাইয়ের কার্ড আছে, কার্ডটা নিয়ে যাবেন যাওয়ার সময়। আমি আরেকবার নাম্বারটা বলছি 01701283090। যদি নাম্বার মনে না থাকে ভাইদের সাথে যোগাযোগ করবেন। রব্বুল আলামিন আমি আপনাদের কাছে লাস্ট মুহূর্তে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করতে পারবেন তো ইনশাআল্লাহ। আমার উপরে বিরক্ত হয়েছেন? যাই হোক, আপনাদের কাছে দোয়া চেয়ে এবং আজকের মতো এখানে আমার বক্তব্য শেষ করছি। যতটুকু আজকে আলোচনা করলাম, আমার এই শ্রোতা চাতক পাখির মতন তাকিয়ে তাকে শুনছে, পর্দার অন্তরের মা বোন যারা রয়েছে, তুমি তাদের সকলের মনের মধ্যে এই বোঝটা সহিভাবে যতটুকু আলোচনা করছি ঢুকাই দাও আল্লাহুম্মা আমিন। আমাদের আশেপাশে যারা অসুস্থ হয়েছে তাকে শেফায়ে কামিল আজলা দান করো আল্লাহুম্মা আমিন। যারা মৃত্যুবরণ করেছে আমাদের আত্মীয় স্বজন, আমরা জানি না তারা কে কোন অবস্থায় আছে, একটু দোয়া চাই। দোয়া করছি, আমরা জানি না, দোয়া করছি যে অবস্থায় থাকে তুমি তাদের গুনাহ খাতা মাফ করে পরকালে জান্নাতুল ফেরদাউস কবুল করো আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।